সবচেয়ে 10 নম্বর যেটা সবচেয়ে আখতার, সবচেয়ে ডেঞ্জারাস। আর এর চেয়ে খতরনাক জিনিস মনে হয় আমাদের দেশে আর নাই, যে এই ইসলাম ভঙ্গকারী জিনিসটা সবচেয়ে খতরনাক জিনিস। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামান আযলাম, মানে তার চেয়ে আর জালেম কেউ নাই, যে ইসলামের শিক্ষার ব্যাপারে তার কোনো চিন্তা নাই, ইসলাম শিখার ব্যাপারে তার কোনো মেহনত নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো তার বাণী, সবচেয়ে বড় অনুগ্রহ হলো তার হিদায়াত। আমরা কি কখনো ভেবেছি যে দুনিয়াতে সবচেয়ে বড় শান্তি কোনটি, সবচেয়ে বড় নিয়ামত কোনটি? تفكر يا أخي، تفكر، هل أنت تبت إلى الله توبة نصوحا تنفعك عند الله أو لا؟ الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আমরা নওয়াকিদুল ইসলামের শেষ নওয়াকিদ নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। তো যেমনটি আমরা শুরুতে জানি, কোনো ইবাদার নওয়াকিদ গুলো জানা খুবই অত্যাবশ্যক। যেমন ওযুর ব্যাপারে বলা হয় যে ওযুর নওয়াকিদ না জানবে তার ওযু থাকবে না। অনুরূপভাবে ইসলামের নওয়াকিদ গুলো জানা মৌলিক বিষয়। তো এই নওয়াকিদের আজকে যে নওয়াকিদটা, আজকে যে ইসলাম ভঙ্গকারী যে বিষয়টি, সেটি অত্যন্ত জটিল। আর আমার ধারণা অনুযায়ী যে আমরা যতগুলো নওয়াকিদ পড়েছি, এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর হলো এটা, কারণ এটা সম্পর্কে আমাদের জ্ঞান নাই। বেশিরভাগ মানুষরাই এটা জানে না। এর আগে আছে শিরক সম্পর্কে অনেকেই জানি, জাদু সম্পর্কে আমরা জানি, তাওয়াসসুল সম্পর্কে অনেকেই আমরা জানি, এরপরে ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করা সম্পর্কে অনেকে জানি। কিন্তু আমরা যে জিনিসটি জানি না, জাতিগতভাবে যে জিনিসটি জানি না, সেটা কি? আল ইরাদু আন দীনিল্লাহ, দিন থেকে মুখ ফিরিয়ে রাখা। লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়া'মালু বিহি, যে সে শিক্ষাও করে না, এবং যেহেতু শিক্ষা করে না, সে আমলও করতে পারে না। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি থুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে এই নাকিদের ব্যাপারে যে দলিল যেটা, সেটা কত মারাত্মক। ওয়ামান আযলাম, মানে এই ব্যক্তির চেয়ে আর কেউ জুলুম হতে, বেশি জালেম হতে পারে না। মিম্মান যুকিরা বিআয়াতি, যাকে তার মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, যাকে তার আয়াত, তার প্রভুর আয়াত স্মরণ করে দেয়া হচ্ছে, থুম্মা আ'রাদা আনহা, এগুলো দেখে জেনে বুঝেও সে সেখান থেকে মুখ ফেরত নিচ্ছে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আর এরকম জালেমদের উপরে আমি চরম প্রতিশোধ নেব। আল ইরাদ আন দীনিল্লাহ, এটা আশাদ মা ইয়াকুন, সবচেয়ে খতরনাক জিনিস। কারণ সে দিন থেকেই মুখ ফেরত দিয়েছে, দিন সে দেখছে না, দিন নিয়ে তার কোনো টেনশন নাই, দিন তার শিখার কোনো চিন্তা নাই, দিন বুঝার তার কোনো মেহনত নাই, এবং দিন নিয়ে আমল করার কথা সে ভাবতেই পারে না। কারণ সে আছে দুনিয়ার পড়া নিয়ে, সে আছে দুনিয়া গঠন নিয়ে, সে আছে দুনিয়ার সুখ শান্তি নিয়ে। না সে দিন শিখে, না দিন সে পড়ে, না কোরআন হেফজ করছে, না হাদিস হেফজ করছে, না আলেমদের কিতাব হেফজ করছে, না কোরআনের মানে সে জানে, না হাদিসের ব্যাখ্যা সে জানে, না ফুকাহাদের কথা সে জানে। এগুলো কিছুই স্যার জানে না। বরং এর চেয়ে আধা ও আমার, যে এইগুলো জানার যে উপকরণ, সেটাও সে জানে না। ভবিষ্যতেও সে এইগুলো বুঝতে পারবে এরও কোনো সম্ভাবনা তার নাই। কারণ সে তো আগাগোড়া আরবি জানে না, সে আরবি ভাষাই বুঝে না, সে না জানে কোরআনের ভাষা, না বুঝে হাদিস, না বুঝে আলেমদের কথা, সে আরবি জানে না। তাকে যদি বলা হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি, সে বুঝতে পারবে না। বলছি না তাকে ইস্তেআনার বিভিন্ন প্রকার বলা, কিন্তু মিনিমাম এই আয়াতের অর্থটা সে জানে না। সে হয়তো আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, এই আলহামদুলিল্লাহ সূরার অর্থ সে জানে না। জানে না তো জানেই না, জানার তার কোনো পরিকল্পনা নাই, জানার তার কোনো মেহনতও নাই। তো লেখক যেটা বলছেন, সব
সবচেয়ে 10 নম্বর যেটা সবচেয়ে আখতার, সবচেয়ে ডেঞ্জারাস। আর এর চেয়ে খতরনাক জিনিস মনে হয় আমাদের দেশে আর নাই, যে এই ইসলাম ভঙ্গকারী জিনিসটা সবচেয়ে খতরনাক জিনিস। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামান আযলাম, মানে তার চেয়ে আর জালেম কেউ নাই, যে ইসলামের শিক্ষার ব্যাপারে তার কোনো চিন্তা নাই, ইসলাম শিখার ব্যাপারে তার কোনো মেহনত নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো তার বাণী, সবচেয়ে বড় অনুগ্রহ হলো তার হিদায়াত। আমরা কি কখনো ভেবেছি যে দুনিয়াতে সবচেয়ে বড় শান্তি কোনটি, সবচেয়ে বড় নিয়ামত কোনটি? যে সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলছেন ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, যেই নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি পূর্ণ করে দিলাম, সেটা কি? ইসলামের নিয়ামত। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখন ইসলাম ছেড়ে আমরা দুনিয়াতে কিভাবে সুখ শান্তি পাবো, দুনিয়াতে কিভাবে চিরস্থায়ী থাকতে পারবো, এই আশা নিয়ে আমরা ইসলামের মতন বড় নিয়ামতকে রেখে দিয়ে দুনিয়া, এমন বিদ্যা, এমন পড়াশোনা, এমন চিন্তা নিয়ে আমরা বসে আছি যা শুধু ক্ষণস্থায়ী না, যা বিগত 10 বছর আগে ছিল না, আরো 10 বছর পরে থাকবে না, এমন জিনিস নিয়ে আমরা পেরেশান হয়ে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত কোরআন আমাদের সামনে আছে, বড় নিয়ামত আমাদের দ্বীন আমাদের সামনে আছে। প্রিয় ভাইরা, দুনিয়াতে সুখ শান্তির জন্য যদি ইসলাম ছাড়া অন্য কিছু থাকতো, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেটি আমাদেরকে দান করতেন। এই জন্যই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে নাহনু কওমুন আদিল্লা, যে আমরা ছিলাম সবচেয়ে ছোট জাতি, আর আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উন্নত করেছেন। ওয়া মাহমা ইবতাগাইনা আল ইজ্জাতা মিন দুনিহি, আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কিছু দ্বারা সম্মান চাই, আযাল্লানাল্লাহুল্লাহ, আর তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট করেন। প্রিয় ভাইরা, অতএব এর চেয়ে আর খতরনাক জিনিস নাই যে আমি, আমার সমাজ, আমার পরিবার, আমার আশেপাশে যারা আছে তারা ইসলাম শিখতেছে না, তারা ইসলাম নিয়ে ভাবতেছে না, তারা ইসলাম নিয়ে চিন্তা করতেছে না। এরপর ইসলাম পড়ার পর, ইসলাম বোঝার পর আসলো আমলের ব্যাপার, এরপর আসলো এর মাঝে কি কি ভেদাভেদ রয়েছে, এর মাঝে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, সেটা তো পরের কথা। কিন্তু যে ইসলাম নিয়ে চিন্তা করছে না, ইসলাম পড়ছেও না, যাদেরকে আমরা বর্তমানে বলি সুশীল সমাজ, এরা ইসলামের ধারে কাছেও নাই, এরা ইসলাম পড়ান তাদের চিন্তা নাই, বরং তারা আছে দুনিয়াবি সেই সমস্ত বিদ্যা উপকরণ নিয়ে, যে সমস্ত বিদ্যা উপকরণ আমাদের দুনিয়াতেই কাজে দিবে না, আখিরাত তো অনেক পরের কথা। জি, পড়ানোর পরে এখানে একটা জিনিস খুব খেয়াল রাখুন, যে এই কলোনিয়াল যে যুগ বা উপনিবেশিক যুগ, যেখানে মুসলমানদের প্রায় সব ভূখণ্ডের উপর কাফেরদের কর্তৃত্ব, তাদের নেতৃত্ব, তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন বলেন বা ভূ রাজনৈতিক আগ্রাসন বলেন, সবকিছু চাপিয়ে দেওয়া এখন। তো আমরা এই যে কাফেরদের পাঞ্জার মাঝে চলে আসলাম, এর আগ পর্যন্ত কিন্তু কাফেররা পর্যন্ত দিন শিখতো, কাফেররা পর্যন্ত আরবি শিখতো, কারণ এটাই ছিল দুনিয়ার উন্নতি হওয়ার একমাত্র, নিজেকে বড় করার একমাত্র রাস্তা। কিন্তু যখন কাফেররা মুসলিম ভূখণ্ডের উপর তাদের কর্তৃত্ব কায়েম করলো, তখন দেখা গেল যে মুসলমানরা আস্তে আস্তে তাদের দিন ছেড়ে দিল এবং দুনিয়াও তাদের হাত থেকে বেরিয়ে গেল। তো এই যে ইরাদ আন দীনিল্লাহ, সেটা কিছুদিন আগ পর্যন্ত, বরং আমরা ভারত উপমহাদেশের জানি যে আমাদের এখানেও হিন্দুরা আরবি পড়তো, তারা ফার্সি পড়তো, তারা দিন পড়তো, কারণ এটাই ছিল দুনিয়াতে সুখ শান্তি বা দুনিয়াতে সমৃদ্ধির একমাত্র রাস্তা। কিন্তু কাফেররা সেই রাস্তা থেকে আমাদেরকে চিনে নিয়ে আমাদেরকে দুনিয়াও শেষ করে দিয়েছে, আর আখিরাতও শেষ করেছে। অতএব দিন শিক্ষা করা বা দিন শিক্ষার যে সমস্ত উপকরণগুলো ছিল, এটা শুধু মুসলমানদের জন্য না, এটা ছিল সমস্ত বিশ্ব মানবতার জন্য। কিন্তু আমরা সেই দিক থেকে সরে যেয়ে
নিজেরাও হারিয়েছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা ছিল ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পরে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, এই উত্তম বা এই নেতৃত্ব থেকে আমরা বঞ্চিত হয়ে গিয়েছি। জি, খেয়াল রাখবেন, লেখক কিন্তু বারবার এই পয়েন্টটা বলছে যে এমন কোন মানুষ নাই যে ইবাদত করে না, কিছু না হলেও আত্তাখাযা হাওয়াহু ইলাহ, সে তার নিজের রিপুকে, নিজের মনকে, নিজের আশাকে, নিজের যা ভালো লাগে সেটাই তার ইলাহ। এই জন্য তার রিপু, মন, তার আশা, তার মনকে সে ইলাহ করে নিয়েছে। তো ইলাহ কারো না কারো একটা ইলাহ আছে। যে আল্লাহর ইবাদত করবে না, সে মানুষের ইবাদত করবে, সে নফসের গোলামি করবে, নফসের বন্দী করবে, নফসের এমন ইবাদত করবে, নফস তাকে শেষ করে ফেলবে, সারা রাত তাকে জাগিয়ে রাখবে, সারা দিন তাকে পেরেশান করবে, রাত জেগে জেগে সে মানে হারাম কাজে থাকবে, এবং দিন জেগে জেগে সে দুনিয়া ইনকামের জন্য কাজ করবে, এবং মৃত্যুর সময় সব খালি হাতে তাকে ফেরত যেতে হবে। তো এইখানে খেয়াল রাখবেন যে মানুষ কারো না কারো ইবাদত করছেই করছে। প্রিয় ভাইরা, এখন আসুন যে ইরাদ আন দীনিল্লাহর যে সমস্ত বড় বড় কারণগুলো, এর মাঝে প্রথম কারণ হলো দিন বুঝার রাস্তাগুলো তার বন্ধ করে দেওয়া। তো এখন দেখুন যে একজন মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে হয়তো, কিন্তু তার মাঝে দিন শিখার, দিন বুঝার কোনো আগ্রহই নাই, তার কাছে শুধুমাত্র কিছু লৌকিকতা আছে। এবং সবচেয়ে বড় কঠিন যেটা আমাদের কাছে, যে এই লোক জীবনেও কোনোদিন দিন শিখতে পারবে এর তার রাস্তাও নাই, এর তার রাস্তাও বন্ধ, এবং ক্রমাগত সে রাস্তাগুলো বন্ধ করে যাচ্ছে। দিনের যে সমস্ত বিষয়গুলো তার জানা ফরজ ছিল, যেমন সিভিল আইন তার জানা দরকার ছিল, যেমন রাস্তাঘাটের ব্যাপারে তার জানা দরকার ছিল, বাড়ি সম্পর্কে তার জানা দরকার ছিল, আবাদ ফসল সম্পর্কে তার জানা দরকার ছিল, ব্যবসা বাণিজ্য সম্পর্কে তার জানা দরকার ছিল, যে যেই কাজ করবে সেই কাজ সে নিজের মন মতো করছে, নিজে যা মনে হচ্ছে, যা ভালো মনে হচ্ছে তাই সে করতেছে। যখন আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলি, শিক্ষা ব্যবস্থা নিজের যেমন মনে হচ্ছে তাই সে করতেছে, দিনের সাথে তার কোনো সম্পর্ক নেই। ভাবটা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূল আমাদেরকে পাঠাননি, মনে যা ভালো লাগছে সেটা আমরা করতেছি, মনে এটা পছন্দ হচ্ছে, আজকে এই ভাষা, আজকে এই বিদ্যা, আজকে এই তরিকা মনে হচ্ছে চলতেছি, যেন মনে হচ্ছে যে ইসলাম আমাদের কাছে কোনো ধর্মই না। তো প্রিয় ভাইরা, এই জন্য এখনো সময় আছে যে আমরা দিনে ফিরে আসি, আর যদি দিনে না ফিরে আসি তাহলে আমাদের এই ছোট্ট শুধু দাওয়ার যে আমি মুসলমান, অথবা কোটি কয়েক মানে আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা, এটা ইসলাম রাখে না। আমরা এই দীর্ঘ আলোচনায় একটি জিনিস ক্লিয়ার করতে পেরেছি যে নিজেকে মুসলমান দাবি করা খুব সহজ, কিন্তু সেই ইসলামের উপরে টিকে থাকাটা অনেক কঠিন কাজ। আমার মাঝে ইসলাম ভঙ্গকারী কোনো বিষয় নাই, তা আমি কিভাবে বুঝলাম? যেটা প্রথমে আপনি অজু করেছেন, অজু কি আপনার সারা জীবন থাকছে? না, অজু বারবার আপনি রিভাইজ করতেছেন। এই জন্যই সাহাবীরা কি বলতেন, তাআলাউ নুমিনু সাআ, যে আসো আমরা একটু আখিরাতের ঈমান নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরকম বলছেন, যে ঈমান মানুষের অন্তরে পূর্ণ হয়ে যায় যেরকম তোমাদের কাপড় পূর্ণ হয়ে যায়। প্রিয় ভাইরা, এই জন্য তাজদীদ ঈমান, ঈমানকে বারবার নবায়ন করা, এটা খুবই মারাত্মক বিষয়। জি। وتركبتا لا فرق في جميع هذه النواقض بين الهازل والجد والخائف بين الهازل والجاد. بين الهازل والجاد والخائف إلا المكره، وكلها من أعظم ما يكون خطرا ومن أكثر ما يكون وقوعا، فينبغي للمسلم أن يحذرها ويخاف منها على نفسه. نعوذ بالله من موجبات غضبه وأليم عقابه، وصلى الله على خير خلقه محمد وآله وصحبه وسلم. এখানে লেখক সর্বশেষ যে জিনিসটা বলেছেন সেটা খুবই মারাত্মক, খুবই মারাত্মক, মারাত্মক জিনিস। কি বলছেন? লা ফারকা ফি জামি'i হাযিহি আন-নাওয়াকিদ বাইনা আল-হাযিল ওয়াল জাদ ওয়াল খাইফ, যে এই যে বিষয়গুলো আছে এগুলোর মাঝে কোনো পার্থক্য নাই, বাইনা আল-খাইফ না, লা ফারকা ফি জামি'i হাযিহি আন-নাওয়াকিদ বাইনা আল-হাযিল, যে কোনো
মানুষ এমনি হাসি ঠাট্টা করে বলবে, অর্থাৎ খুব জ্ঞানের সাথে না, যেমন নাটক, সিনেমা, বিভিন্ন রকমের অনুষ্ঠানে। ওয়াল হাজিলি بين الجاد لا فرق في جميع هذه النوازل نواقض بين الهازل والجاد। অথবা কেউ চিন্তা ভাবনা করে, খুব গবেষণা করে, একেবারে লেখে পড়ে বুঝে এরপরে এটা বলল, হ্যাঁ, ওয়াল খাইফি, এবং কোনো ভয়ও না, ইল্লা আল মুকরাহ, তাহলে যে হাসি ঠাট্টা করে বলবে, অথবা যে চিন্তা ভাবনা করে বলবে, অথবা যে ভয়ে বলবে, এরা কেউ যদি ইসলাম বিনষ্টকারী কোনো একটি কাজ করে, তাহলে তার ইসলাম তার ভঙ্গ হয়ে যাবে, একমাত্র ইল্লাল মুকরাহ, যাকে বাধ্য করা হবে না। ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু সে আন্তরিকভাবে ইসলামের উপর অটুট আছে, আন্তরিকভাবে ইসলামের উপর অটুট আছে, মুখে হয়তো বাধ্য হয়ে কোনো কাজ করে ফেললো, মুখে বলে ফেললো, এছাড়া যে কোনো জিনিস। তাহলে আমরা আগেও বলেছিলাম যে ঈমান হাতে পায়ে আছে, কাজে আছে, ঈমান অন্তরে আছে। অতএব কারো যদি অন্তর ঈমান থাকে, পূর্ণ ঈমান থাকে, আর কাজে যদি কোনো ভুল করে, তাও তার ঈমান চলে যাবে। আর যদি কাজে তার পূর্ণ ঈমান দেখা যায় আর অন্তরে কিছু থাকে, তাও তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তো প্রিয় ভাইরা, এই আলোচনার মাধ্যমে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ হচ্ছে। আমরা ইনশাআল্লাহ নতুন আলোচনায় আসবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদেরকে বেঁচে থাকার এবং সেই আলোচনা শোনার এবং বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফীকুম। فتفكر يا أخي، تفكر، هل أنت تبت إلى الله توبة نصوحا تنفعك عند الله أو لا؟